নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটি ব্লগে আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল 10টা ব্রেকফাস্ট, এই আটা মাখছি, আটা মেখে রুটি করবো। ওর বাবাকে রুটি বেগুন পোড়া দিয়ে দেবো, ওর বাবা খেয়ে চলে যাবে। আর মেয়ের জন্য এই ভাত ডিম সিদ্ধ করে দিয়েছি, বাঁধাকপিটাও সিদ্ধ বসিয়ে দিলাম। এটা যদিও লাঞ্চের, কিন্তু ফাঁকে সিদ্ধটা করে নিলাম। এরপর ব্রেকফাস্ট খেয়ে তারপর দেখি আর কি করা যায়। এই মেয়ের জন্য ভাত, ঘি, ডিম সিদ্ধ আর কালকের একটু ওলকপি তরকারি ছিল। এই হচ্ছে পাবদা মাছ, সর্ষে বাটা করে রেখেছি, সর্ষে দিয়ে পাবদা মাছটা করব দুপুরে। আর ওই বাঁধাকপি, ব্যাস এই হচ্ছে আজকের। আলু কেটে নিয়েছি বাঁধাকপির জন্য, এই দিয়ে বাঁধাকপিটা করব। পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এবার পাবদা মাছটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপর পাবদা মাছটা রান্না করব। মাঝখানে একটু আমি কিছু খেয়ে নেব। সকালে মেয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি। তো যাই হোক, মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি খেয়ে নেবো। বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, এই মাছটা ভাজা বসিয়ে দিলাম। তো চলো, আমি খেয়ে নিয়েছি, এই বাঁধাকপিও বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটাও প্রায় হয়ে এসছে। বাঁধাকপিটা হয়ে গেলে নামিয়ে নেব। পাবদা মাছটাও করে ফেলেছি, ওই ভিডিওটা আর করা হয়নি মাঝখানে। তো যাই হোক, বাঁধাকপিটাও হয়ে গেছে, নুন মিষ্টি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এই যে পাবদা মাছটা, এটাও হয়ে গেছে। ধনেপাতাটা ছিল না, ধনেপাতাটা কম আজকে, ওই জন্য আর ধনেপাতা দিইনি। ওই খেয়ে নেবো আজকে, আর কি করবো। এই বাঁধাকপিটাও হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপি রান্না কমপ্লিট আজকের মতো। এই বাঁধাকপি, পাবদা মাছ আর ভাত হাঁড়িতে রয়েছে, রান্না হয়ে গেছে। সব বাসন কোসন নামিয়ে নিয়েছি। এবার গ্যাসটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে পরে রাত্রে আবার রুটি হয় তো আমার। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তো পরবর্তী ব্লগ দেখার জন্য তোমাদের সকলকে নিমন্ত্রণ রইল। আমি জানি তোমরা সকলে নিশ্চয়ই ভালো থাকবে, আমিও ভালো থাকবো তোমাদের সঙ্গে। তো আজকের মতো টাটা।